রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ হবে আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরই মধ্যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। রাকসু এবং সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র নিয়ে ৪৭৯ জন। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র ৩০টি মনোনয়নপত্র দাখিল হয়। নির্বাচন কার্যালয় বলছে আজ বাকি মনোনয়নপত্র ফর্ম দাখিল হতে পারে। এদিকে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টে পজিটিভ হলে এবং পুলিশি মামলার আসামিরা প্রার্থী হতে পারবে না। মামলা যদি থাকে আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। আর ডোপ টেস্টে নেগেটিভ হলে তো কোনো সমস্যা নেই, পজিটিভ হলে সমস্যা। তো পজিটিভ আবার যে আইটেমগুলো ওখানে আছে সবগুলো না, কিছু আছে যেমন ঘুমের ওষুধ খেলেও ওখানে একটা রিপোর্ট হবে, তো সেইগুলো আমরা বাইপাস করব। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। রাকসু নির্বাচন চলছে, মনোনয়নপত্র জমা। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ রানা। আজকে যেহেতু রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আমরা দেখছি যে দুপুর 1টার পর থেকে কিন্তু প্রার্থীরা আসতে শুরু করেছেন এবং কিছুটা এখন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোষাধ্যক্ষ ভবনের কার্যালয়ে 2টি বুথ করা হয়েছে, যেখান থেকে মনোনয়ন ফর্মগুলি নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত 40 জনের মতো প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। দুপুর যত বাড়বে, যেহেতু বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে, ফলে যারা আসবেন তারা সময় পাচ্ছেন, তারা দল বেঁধে